মৌমাছির হুলে মৃত্যু হয়েছে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর। শরীরের কোন অংশে ঢুকে হুল ফুটিয়েছে মৌমাছি? মৌমাছির হুলে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে। এর উদাহরণ পাওয়া গেল সম্প্রতি। জীবনের শেষ খেলা খেলতে নেমেছিলেন তিনি, কিন্তু আর ওঠা হলো না। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে কে না চেনেন? তার প্রাক্তন স্বামী এবং খ্যাতনামা পোলো খেলোয়াড় ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর সম্প্রতি মারা গেছেন মৌমাছির হুলের কারণে। মাত্র 53 বছর বয়সে ব্রিটেনে পোলো খেলার মাঠেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তার মৃত্যুর আসল কারণ শুনলে স্তম্ভিত হয়ে যাবেন আপনি। সূত্র মারফত জানা যাচ্ছে যে পোলো খেলার সময় উড়ে আসা একটা মৌমাছি আচমকাই সঞ্জয়ের মুখে ঢুকে তাকে হুল ফোটায়। সেই মৌমাছির দংশন থেকেই শুরু হয় তার তীব্র হৃদরোগের উপসর্গ। খেলার মাঠের মাঝখানে আচমকা পড়ে যায় সঞ্জয়। চিকিৎসার সম্পূর্ণ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। সঞ্জয় কাপুরের জীবনে পোলো ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল পোলো খেলা। তার পোলো খেলায় প্রবেশের অন্যতম কারণ ছিল ঘোড়া ও খেলার প্রতি গভীর ভালোবাসা। পরবর্তী সময়ে একটি নিজস্ব পোলো টিম ওরাস গঠন করেন তিনি। মৃত্যুর দিন সঞ্জয় খেলছিলেন হোটেল ব্যবসায়ী জয়সাল সিংয়ের দল সুজনের বিরুদ্ধে। জীবনের শেষ অধ্যায় সমাপ্ত হল খেলার মাঠেই। সঞ্জয়ের ব্যক্তিগত জীবন বরাবর ছিল বেশ চর্চিত। তিনি তিনবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। প্রথম বিয়ে হয় মুম্বাইয়ের ডিজাইনার নন্দিতা মেহতানির সঙ্গে। 2000 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। 2003-এ বিয়ে করলেন বলিউড ডিভা করিশ্মা কাপুরকে। তাদের 2 সন্তান সামাইরা ও কিয়ান। করিশ্মা কাপুরের সঙ্গে সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদ হয় 2016 সালে। তবে সন্তানদের প্রতি 2 অভিভাবক মিলেই দায়িত্ব পালন করছিলেন। এরপর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যিনি একসময় মডেলিং করতেন এবং পরে উদ্যোগপতি হন। তাদের একটি সন্তান আজারিয়াস। প্রিয়ার আগের সংসারে থাকা কন্যা সাফিরাও এই পরিবারে ছিল। কে ছিলেন এই সঞ্জয় কাপুর? দেশের অন্যতম নামী শিল্পগোষ্ঠী সোনা গ্রুপের প্রতিষ্ঠাতা সরিন্দর কাপুরের পুত্র। মায়ের নাম রানী কাপুর। সঞ্জয় 2003 সালে বাবার সংস্থায় যুক্ত হয়ে সংস্থাটিকে আন্তর্জাতিক স্তরে একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেয়। পরে তিনি সোনা কমস্টারের চেয়ারম্যান হন। পোলো খেলার সঙ্গে তার হৃদয়ের টান ছিল এবং জীবনের শেষ নিঃশ্বাস সেই মাঠেই নিয়েছিলেন তিনি। একজন প্রকৃত খেলোয়াড় হিসাবেই জীবনের মাঠ থেকেও বিদায় নিলেন তিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।